সমন্বয় করে যদি এই কথাগুলো বলে তাইলে ওরা কি উপদেষ্টা হইছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা, ওরা তো আন্দোলনের কোটা নিতেছে। উনি কুরাবিরা একটা সিনিয়র হিসেবে, একটা সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হতে পারে না। এখন আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, পরীক্ষা বয়কট। এখানে অনেকে এই আন্দোলনে শহীদ হয়েছেন, এখন ওরা কি এখন এইচএসসি ফেল ট্যাগ নিয়ে মারা যাবে? আমরা সেটা চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দিব না, আমাদের এইচএসসির যে রেজাল্টে সেটা থেকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হবে। তারা বলতেছে তারা পরীক্ষা নিবে, আরো সময় বাড়ানো হবে, প্রিপারেশন যেন এক্সাম ভালো হওয়ার জন্য আরো সময় বাড়ানো হবে। আমরা তো এটাই বলতে চাচ্ছি যে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমাদের অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমরা 6 মাস ধরে এক্সাম দিই, আমরা তাহলে কি এক্সাম 6 মাস ধরে দিব, তারপরে ভার্সিটি প্রিপারেশন সেগুলো আমরা কতদিন ধরে প্রিপারেশন নিব? ভার্সিটিতে ভর্তি আমরা কি 1 বছর ধরে শুধু আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিব? আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দিব না, আমাদের এইচএসসির যে রেজাল্টে সেটা থেকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হবে। উনি আবার বলতাছে এক হিসেবে এটা কোটা। আমরা কি বলছি একটা কোটা? যখন কোনো এক্সাম দিয়ে যখন মার্ক করা হয় তখন অটোপাস বলে। আমরা 7টা পরীক্ষা দিয়েছি, আমরা অটোপাসের কথা বলতেছি না, আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদেরকে না রেজাল্ট দিতে বলতেছি। কেন তারা বারবার অটোপাস করতেছে? আমরা তো অটোপাস চাচ্ছি না। আবার বলতাছে যে এটা এক হিসাবে কোটা। আমরা কি একজনও বলছে এটা আমরা কোটা হিসেবে চাচ্ছি বা অটোপাস চাচ্ছি? উনি কুরাবিরা একটা সিনিয়র হিসেবে, একটা সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হতে পারে না। উনি বলতেছে তোমরা কোটা চাইতেছি, আমরা কোটা চাইতেছি, আমরা মেধা চাই না। ওরা সমন্বয় করে যদি এই কথাগুলো বলে তাইলে ওরা কি উপদেষ্টা হইছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা, ওরা তো আন্দোলনের কোটা নিতেছে। আমাদেরকে কেন অপমান করা হইতেছে? আমরা তো দাবি জানাইছি নাকি? এটা এক হিসাবে অপমান।